السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم. وقال صاحب الرسالة صلى الله عليه وسلم: من يتصبر يسبره الله وما أوتي أحدهم عطاء خيرا وأوسع من صبر. متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حمد तारीफ उस खुदा की जिसने बख्शा जिंदगी. हम्द तारीफ उस खुदा की जिसने बख्शा जिंदगी. दरूद सलाम उस नबी पर जिसने सिखाया बंदगी. बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही. हसनत जमीअ हिसालिही सल्लू अलैहि व आलिहि. अल्लाहुम्म सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीअना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम. अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह. अल्लाह सुब्हानहु व तआला अल्लाह को कोटि शुक्र যে মহান পরওয়ারদিগার আলম আমার মতো অদম আদনা গোলামকে আপনাদের মতো দিনদার পরহেজগার বান্দাদের সামনে আসার বসার আল্লাহ তাআলার ঘরে আসার
দুই রাকাত সালাতুল জুমাআতুল ফরদিয়া আদায় করার জন্য যে শক্তি, যে তাকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, ওই জন্যই সর্বে সুজুদ হয়ে জবানান কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন। গুনাহ মাফ চাচ্ছি সমস্ত মত মুহাম্মদিয়া যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবরের আলোচনা। সবরের তিন শাখা, তিন ধরনের সবর: সবর বিদ দুনিয়া, সবর লিদ দুনিয়া, সবর লিল ইবাদা, সবর লিল মাসিয়া। আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম সবর লিদ দুনিয়া, দুনিয়ার কোনো বলা মুসিবতের সময় সবর করা। ওই সবর সহজ হওয়ার জন্য তিনটা শর্ত ছিল। প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত দিল থেকে উঠাই দিতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। 3 নম্বর, আখিরাতের জিকির এবং ফিকির থাকতে হবে। যে বান্দার দিলের মধ্যে এই 3টা জিনিস নিতে পারবে, দুনিয়ার মহাব্বত বের করা তার জন্য কোনো বিষয় না, ছুটির মধ্যে বের হয়ে যাবে দুনিয়ার মহাব্বত। আজকে যে আলোচনার বিষয়, এটা হচ্ছে আস-সাবরু লিল ইবাদা, ইবাদতের জন্য বান্দা নিজেকে নিজে বাধ্য করা। এখন বলবো আবার সবর, ইবাদতের মধ্যে সবর কি? আবার কেউ বলবে যে এর জন্য তো ইবাদতই করি না। এখন ইবাদত কেন করি না, ইবাদতে গাফেল কেন, ইবাদতে সবর কেন, এই জিনিসটা বোঝার জন্য হইলে তখন আমাকে অন্য কথা বললে তখন বুঝে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি নিজের থেকে যদি বলি যে ইবাদতে গাফেল কেন, তখন বলবে যে দেখো মিম্বর একটা পাইছে, হুজুর মাইক একটা পাইছে, আমাদেরকে বোঝানোর জায়গা পাইছে। আর আল্লাহর কালাম থেকে যদি বলি, ইনশাআল্লাহ আশা করি এই কথা বলার মতো স্পর্ধা কেউ থাকবে না। আল্লাহ থেকে জিজ্ঞেস করলাম, আল্লাহ মানুষ গাফেল কোন ইবাদতের মধ্যে? আল্লাহ বললেন, আমি কোরআন শরীফে অনেক জায়গায় বলছি, তুমি কোন জায়গাটা বলবা? তখন আমি নিলাম সূরা আলাক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলাক, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, নিশ্চয় নিশ্চয় মানুষ বাগী, ধর্মদ্রোহী। সীমা লঙ্ঘনকারী ইনসান। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বান্দাকে সম্বোধন করে বলে, বান্দা তোমরা কেমনে আমাকে ভুলে দিতে পারো? ওই কথাটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, বান্দা তুমি তো আমার ইবাদতের জন্য বাগী হয়ে গেলে। রাষ্ট্রদ্রোহ যারা করে তাদের একমাত্র শাস্তি হত্যা করে দেওয়া তাদের। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে বান্দা আমার বাগী হবে তার জন্যই হবে জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, জানো কেন এই বাগী কেন হয়? ইনসান বাগী এই জন্যই হয়, আর রাআ হুস্তাগুনা, আর রাআ হুস্তাগুনা, সেই নিজেকে নিজে স্বয়ংসম্পূর্ণ মনে করে। এই স্বয়ংসম্পূর্ণ মনে করাটা এটাই বান্দার জন্য কাল। বান্দা নিজেকে অনেক কিছু মনে করে, অনেক বাহাদুরি দেখাতে পারে, অনেক বাহাদুরি দেখাইতে চায়, কিন্তু বান্দার জন্য ওয়াজ তো অনেক রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত ওয়াজের কোনো কিছু করেন নাই, শেষে এসে একটা কথা বলে দিয়েছেন, বান্দা তুমি যদি এতই স্বয়ংসম্পূর্ণ হও তাহলে তুমি মরো কেন?
তুমি না মরে থাকতে পারো না? তা আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছে, বলতে এমন একটা কথা আমি তোমাদেরকে বলবো যে কথাটা তোমরা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। বাকি অন্যগুলি যদি তোমাদেরকে স্মরণ করাই তোমরা অস্বীকার করতে পারো, কথাটা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ। আমরা যে ইবাদতের মধ্যে গাফেল এই জন্যই, অলসতা এই জন্যই, নিজেকে নিজে অনেক কিছু মনে করি। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি কি তোমাকে অনেক কিছু মনে করতেছো? আমি শুধু তোমাকে একটা কথা বলি, এটা শোনো, ইন্না ইলা রাব্বিকার রুজা, তুমি মৃত্যুবরণ করার পর আমার কাছে ফিরে আসতে হবে, এর কোনো বিকল্প নাই, এর কোনো দ্বিতীয় রাস্তাই নেই। তৃতীয় রাস্তা তো বহুত দূর কা বাত है, একটা মাত্র পথ, সাই ঈমান ওয়ালা হো সাই ঈমান সারা হো, যেই হও না কেন, পুড়ে দাও, ছাই করো, অমুক করো, সুমুক করো, সাগরে ফেলে দাও, অমুক ফেলে দাও, যত জায়গায় যাহা কিছু করো, ইন্না ইলা রাব্বিকার রুজা, ফিরে আসতে হবে আমার দিকে, বিকল্প কোনো কিছুই নেই। এখন ফিরে যাব কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ইনসাফের দিন, ইনসাফের দিনের মালিকের কাছে তোমাদের ফিরে যেতে হবে, প্রতিদানের দিনের মালিকের কাছে তোমাদের ফিরে যেতে হবে। আচ্ছা, দিনটা কেমন এই সম্পর্কে কোরআন শরীফে অজস্র কথা আছে, আমি একটা কথাই শুধু আনি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা হুম বারিজুন, ইয়াউমা হুম বারিজুন, এই দিন তো এমন একটা দিন যেই দিন তোমরা সকলেই বের হয়ে আসবে, কোনো ধরনের কাপড় থাকবে না, দামি দামি স্যুট পরতে কোনো স্যুট থাকবে না, দামি দামি গাড়ি ছিল কোনো গাড়ি থাকবে না, দামি দামি জুতা ছিল কোনো জুতা থাকবে না। এমন অবস্থায় উঠবে, ভালু ঝাড়তে থাকবে, মাটি ঝাড়তে থাকবে, বলবে হাই হাই এটা কি হইলো, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, নিজের নফসের ফিকির নিজের শুরু হয়ে যাবে, কেমনে আমি বাঁচবো এই ফিকির আমার শুরু হয়ে যাবে। এমন একটা কঠিন দিন এই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, এই দিন আমার কোন মখলুক লুকায়িত থাকতে পারবে না, আমার কোন মখলুক এই দিন লুকায়িত থাকবে এই সুযোগ নাই। শুধু এতটুক নয়, আমার কোন মখলুকের কোন কর্ম লুকায়িত থাকবে সেই সুযোগ নাই, কোন মখলুকও লুকায়িত থাকতে পারবে না, তার কোন কর্ম লুকায়িত থাকতে পারবে না, সব প্রকাশ পেয়ে ফেলবে। শুধু এতটুকু নাই, আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকিল ইয়াউম, বলো দেখি আজকে দিনের মালিক কে, আজকে দিনের মালিক কে, তোমাদের ক্ষমতা তোমরা একটু দেখাও দেখি, তোমাদের আমলনামা লুকিয়ে ফেলো। তোমরা যখন পুলিশে তালাশ করা আরম্ভ করে, আসামি গিয়ে আত্মীয়র বাসায় লুকায়িত করে, বন্ধুর বাসায় চলে যায়, টাকা দিয়ে আরেকজনের বাসায় চলে যায়, দেখি এখন করো, দাও। লিমানিল মুলকিল ইয়াউম, আজকের দিনের মালিককে আল্লাহ তাআলা নিজে জবাব দিন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদিল গফুর, লিল্লাহি ওয়াহিদির রহিম, লিল্লাহি ওয়াহিদির রহমান, লিল্লাহি ওয়াহিদিল জব্বার। মিলতেছে না? কোরআন শরীফে আয়াত হচ্ছে না? এগুলি তো আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা এখানে আসে কি বললেন? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার শব্দ যেমন অর্থ তেমন, আবার শব্দ যেমন অর্থ তেমন, যিনি যার জন্য শব্দটা তিনিও তেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এত পরাক্রমশালী, আহকামুল হাকিমিন, রাজাদের রাজা, কেউ কোনো আওয়াজ করতে পারবে না। শুধু মানুষগুলির কথা নয়, যেই নবীদেরকে আমরা মাসুম বলি, যার কোনো গুনাহ নাই, যেই নবীদের সম্পর্কে আমরা কোনো জুবান দারাজি করি না, ওই নবীরা পর্যন্ত একজন নবী ব্যতীত বাকি সমস্ত নবী, লক্ষ লক্ষ নবী, এই সমস্ত লক্ষ লক্ষ হাজার হাজার নবী ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা আরম্ভ করবে, ইয়া রব্বি নাফসি,
ইব্রাহিম খলিলুল্লাহর মতো জলিলুল কদর নবী, যেই নবীর জন্য এত আজমত, এত সম্মান, এত কথা কোরআন শরীফ আল্লাহ তাআলা বয়ান করলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলা আরম্ভ করবে ইয়া রব্বি নফসি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ওয়াকিয়া বলতে বলতে পুরো কোরআন শরীফ ভরাই ফেলছে, এরপরও সেই মুসা আলাইহিস সালাম বলতে আরম্ভ করবে ইয়া রব্বি নফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কুদরত বয়ান সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করে দিলেন, সেরকম জলিলুল কদর নবী বলবে ইয়া রব্বি নফসি। আমার কি অবস্থা হবে এই দিন, আমার কি অবস্থা হবে যদি ঈসা আলাইহিস সালামের এই অবস্থা হয়, মুসা আলাইহিস সালামের এই অবস্থা, আমার কি অবস্থা হবে। হাই হাই আফসোস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই অবস্থা, আমার কি অবস্থা হবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই অবস্থা, আমার কি অবস্থা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই অবস্থা, আমার কি অবস্থা হবে। শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই অবস্থা, আমার কি অবস্থা হবে। চিন্তা করি, একটু ভাবি, একটু ফিকির করি। এত কঠিন সেই দিন, ওই দিনে যাওয়া ছাড়া কোনো কেউ লুকায়িত করতে পারবে না, কোথাও লুকিয়ে যাবে এই সুযোগ নাই। শুধু ব্যক্তি বা মখলুক লুকাবে তা না, তার আমল কর্ম পর্যন্ত লুকাবে এরকম সুযোগ নাই। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি দুলি কণা পরিমাণ যদি একটা কাজ করছো এটাও বলতে পারবে, আর দুলি কণা পরিমাণ যদি একটা গুনার কাজ করছো এটাও বলতে পারবে। মিয়ানে আশেক ও মাশূকের রমজেস্ত, মিয়ানে আশেক ও মাশূকের রমজেস্ত, কেরামান খাতিবিরা হাম খবর নিস। আমার বাবা আমার সামনে ছিল, আমি আমার প্রেমিককে চোখ মারছি, আমার বাবাও দেখে নাই, আমার মাও দেখে নাই, আমার ভাই দেখে নাই, আমার বন্ধু দেখে নাই, কিন্তু দেখার কে রয়ে গেছে, আল্লাহ দেখে ফেলছে, ওইটা লেখা হয়ে গেছে। বন্দা যখন কিতাব পড়বে, কিতাব পড়লে বলবে হাই হাই, এটাও লেখা হয়ে গেছে, এই জিনিসটাও লেখা হয়ে গেছে। হ্যাঁ, অমুক মেয়ের দিকে একটু কোনা চোখে তাকাইলাম, এটাও লেখা হয়ে গেছে, কেউ তো দেখে নাই। হাই হাই আফসোস। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা শোনো, আমি তোমাদের কাছে এমন একটা কিতাব নাযিল করেছিলাম যে কিতাবের ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাক, অতীব কল্যাণকর, অতীব বরকতময়, এত বরকতময়, এত বরকতময়, পৃথিবীর বুকে আর কোনো কিতাব হতে পারে না, পারবেও না, পারেও না। যত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বরকতময় কিতাব দিছে শ্রেষ্ঠ নবীকে। তেলাওয়াত করবে কারা? শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ কিতাব বাদ দিয়ে যদি শ্রেষ্ঠত্ব তালাশ করা হয়, তাহলে শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে? কথা বুঝেন নাই মনে? পরীক্ষায় যদি পাস না করে, যদি 1 নম্বর বলে 1 নম্বর হবে? হয়তো বুঝে আসে। তাহলে শ্রেষ্ঠ কিতাবের সংস্পর্শে না আসে নিজেকে শ্রেষ্ঠ বললে শ্রেষ্ঠ হওয়া যাবে? তাহলে কিতাবের সংস্পর্শে আসতে হবে। ওই জন্য আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আমি তো পবিত্রময় ওই সত্তা, যে সত্তা নাযিল করেছে আমার বান্দার উপর আমি একটা ফুরকান। আল্লাহ তাআলা বলতে পারত, তাবারাকাল্লাযী নাযালাল কুরআনা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নাযালাল কুরআন বলতে পারত। আল্লাহ এই জায়গায় এসে নাযালাল কুরআন বলে নাই, নাযালাল ফুরকান। বান্দা, এই কিতাব এমন একটা কিতাব, তোমাকে রাত কোনটা দিন কোনটা পরিচয় করাই দিবে, সত্য কোনটা মিথ্যা কোনটা পরিচয় করাই দিবে, ভালো কোনটা মন্দ কোনটা তোমাকে পরিচয় করাই দিবে। এই কিতাব বিহীন তুমি কখনো ভালো এবং মন্দের পার্থক্য করতে পারবে না। ভালো এবং মন্দ যদি তোমাকে পার্থক্য করতে হয়, অবশ্যই অবশ্যই তোমাকে এই কিতাবের শরণাপন্ন হইতে হবে। এই কিতাবের শরণাপন্ন যখন তুমি হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমার সহজে বুঝে চলে আসবে, কোনটা রাত কোনটা দিন তোমার বুঝে চলে আসবে, কোনটা ভালো কোনটা মন্দ তোমার বুঝে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি এই কোরআনের দ্বারে কাছে আসবে না, সত্য এবং মিথ্যা বুঝতে পারবে না, ভালো এবং মন্দ বুঝতে পারবে না। বুঝার শক্তি আমি আল্লাহ তাআলা তোমাকে দিব এই সার সংস্পর্শে আসার কারণে। যতক্ষণ পর্যন্ত তুমি আসো নাই ততক্ষণ তুমি বুঝতে পারবে না।
ওই জন্য আমি সত্য মিথ্যা বুঝার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে আমি ফুরকান নাযিল করছি। কেন আল্লাহ কেন দিলেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার নবী সমস্ত পৃথিবীবাসীকে, সমস্ত পৃথিবীর মখলুককে এই কথা বলতে পারে, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। এমন একটা দিন তোমাদের সামনে আসে যেই দিন তোমার বাপ তোমার পরিচয় দিবে না, এই আমার সন্তান। তোমার মা তোমার পরিচয় দিবে না, এই আমার সন্তান। তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না, এই আমার স্বামী। তোমার সন্তান তোমাকে পিতা বলবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলবে না, তোমার মা তোমাকে ছেলে বলবে না, তোমার বাবা তোমাকে ছেলে বলবে না, সকলে তোমাকে রেখে চলে যাবে। শুধু এতটুকু নয়, এতটুকু শোনো, ইয়াউমা ইয়ামালু ওয়াল বানুন, এমন একটা দিন যে দিন তোমার কোনো মালও তোমার কোনো কাজে আসবে না। এত কঠিন দিন, এত শক্ত দিন। ওই দিন কেমনে ছাড় পাবে একটু চিন্তা করো। ছাড় পাওয়ার জন্য যে জিনিসগুলি দরকার ওইগুলি একটু জোগাড় করো। তুমি যদি শক্ত মামলায় যদি তুমি কি হয়ে গেছো, গ্রেফতার হয়ে গেছো, উকিল অমুক উকিলকে দাঁড় করাইছি, তো এই উকিল তো পারবে না, অমুক উকিলকে দাঁড় করাও। বলে আরো জন বলতেছে ওই উকিল এত শক্ত নয় ফৌজদারি মামলায়, অমুক উকিল ফৌজদারি মামলায় শক্ত, তারা দাঁড় করাও। কি বলেন? দুনিয়ার যখন একটা মাত্র কারাগারে একটু বন্দী হয় তার জন্য কত উকিলের চিন্তা ফিকির, কোন উকিল ধরলে জামিন দ্রুত পাওয়া যাবে এই চিন্তা ফিকির। হায় হায় আফসোস, এমন একটা দিন আসতেছে যেই দিন বাঁচার জন্য কোনো উকিলও ধরা যাবে না। বাঁচার একমাত্র সম্বল যে জিনিস এটা হচ্ছে আমালান সালেহা, আমালান সালেহা, একমাত্র নেকামল ফুজি। আজকে আমরা অনায়াসে অনায়াসে নেকামল ছেড়ে দিছি, কোনো কথা ছাড়া নেকামল ছেড়ে দিছি। এমন সারা ছাড়ছি, এমন সারা ছাড়ছি, নেকামলের ধারে কাছে পর্যন্ত নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জন্যই আমি তোমাদেরকে এই কিতাব দান করছি। আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ তাআলা। লাম ইয়াত্তাখিযা ওয়ালাদা, আমি কেউকে জন্ম দিই নাই, আমি কেউ থেকে জন্ম নিই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আমার রাজত্বের মধ্যে, দুনিয়ার রাজত্বের মধ্যে আমার সাথে কেউকে তোমরা কি করো না, শরীক করো না। খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। বান্দা শুনো শুনো শুনো, চোখ খুলে শুনো, কান খুলে শুনো, দিলের দরজাগুলি খুলে দিয়ে শুনো। যাকে যেভাবে বানানোর, যেরকম কালার দেওয়ার ওইরকম কালার আমি দিয়ে দিছি। যেই বস্তু দিয়ে, যেই সুরতে, যে আকৃতিকে যাকে বানানোর ওইভাবে আমি বানাই দিছি। গরুর কান এক ধরনের, ছাগলের কান এক ধরনের, মানুষের কান এক ধরনের। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতাম মানুষের চোখ পিছনে দিয়ে দিতাম, নাক মাথার উপর দিতাম, গাল জাগালের জায়গায় দিতাম, কান পিছনে এখানে দিতাম। কোথায় দিতাম নাম নিচ্ছি না, কেমনে ইশারা দেখাই দিছি, এখানে দিতাম। তাহলে যখন তোমাকে যদি কেউ ডাক দিত, ডাকার জন্য তোমার এখন কান এমনি খাড়া করো, তখন তোমাকে এমনি করে দিতে হইতো। তাহলে তোমার কি করতো? সম্মান করতো না লাথি মারতো? বন্দা একটু খেয়াল করো, একটু খেয়াল করো। কানটা আমি ওই জায়গায় দিই নাই, কানটা কানের জায়গায় দিছি। যেখানে দিলে মানুষ তোমাকে অসম্মান করবে না। কেন তুমি অসম্মান হও? আমি তোমাকে তো অসম্মান হওয়ার মতো কোনো কিছু আমি তোমাকে দিই নাই বন্দা। আমি তোমাকে আকরামাকুম, আমি তোমাকে সম্মানী বানাইছি, ইজ্জতওয়ালা বানাইছি। তোমার কান যেখানে দিলে তোমার জন্য সম্মান হবে ওখানে দিছি। তোমার চোখ যেখানে দিলে তোমার জন্য সম্মান হবে আমি তোমাকে ওখানে চোখ দান করছি। যেখানে তোমার গাল দিলে তোমার জন্য সম্মান হবে ওখানে তোমাকে গালটা দান করছি। যেখানে তোমার নাক দিলে তুমি সম্মানী হবে ওখানে তোমাকে আমি নাক দান করছি। নাক যদি আমি মাথার উপর দিতাম, আমি যদি চোখ যদি পিছনে দিতাম, গাল যদি সামনে দিতাম, বন্দা তুমি খাওয়ার সময় দেখতে হবে কাটা আছে কি নাই, হাড় আছে কি নাই। তাহলে মানে যখন এমনি নিবা হাত থেকে পুরো লোকমা পিছনে পড়ে যাবে। উপরের দিকে যখন নাকে শুকানোর জন্য নিবা সব মাথায় পরে সেদের বেদের হয়ে যাবে। গালে ঢুকে দিয়ে গিয়ে তুমি দেখবাও না, চোখ তো পিছনে রেখে এই দিক দিচ্ছ না ওই দিক দিচ্ছ, কোন দিকে দিচ্ছ দেখবে না। কিন্তু বন্দা আমি তোমাকে ইজ্জত করে, সম্মান করে, একরাম করে চোখটা চোখের জায়গায় দিছি, যে জায়গায় দিলে তুমি সম্মানী হবে। নাকটা নাকের জায়গায় দিছি, যে জায়গায় দিলে তুমি সম্মানী হবে।
গালটা গালের জায়গায় দিছি, যে জায়গায় দিলে তোমার অসম্মান হবে না, বেইজ্জত হবে না, তোমার জন্য কোনো ধরনের ক্ষতি হবে না, এরকম জায়গায় আমি দিছি। কিন্তু এরপরও বন্দা তুমি বেইজ্জত হও, এরপরও বন্দা তুমি বেইজ্জত হও। তুমি মনে করছো আমি বেইজ্জত করি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বন্দা বেইজ্জতি তুমি তোমার জন্য আনো, আমি তোমাকে বেইজ্জত করতে চাই না। বন্দা কষ্ট তুমি তোমার জন্য আনো, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। বন্দা তুমি তোমার জন্য দুঃখ আনো, আমি তোমাকে দুঃখ দিতে চাই না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাখাযু মিন দুনি আলিহা, আমি ব্যতীত তোমরা অন্য কাউকে এলাহ বানাইছো। এখন যারা নামাজ পড়তে আসবে তারা বলবেন, হুজুর আপনি মিম্বর একটা পাইছেন, মাইক একটা পাইছেন, যা মনে চায় তা বলেন, আমরা কি অন্য কাউকে এলাহ বানাইছি? আই হাই হাই। শিরিক প্রকাশ্য, শিরিক খুফিয়া, দুই ধরনের, অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য। অনেকজনে বলি ফেলে, আমার যদি চাকরি না থাকতো আজকে আমার পরিবার কোথায় গিয়ে থাকতো আল্লাহ পাক জানে, আবার আল্লাহ পাক জানেও কয় না? আমার যদি এই চাকরি না থাকতো আমার পরিবার কোথায় গিয়ে থাকতো আল্লাহ জানে, আমার যদি এই ব্যবসা না থাকতো আমার পরিবার কোথায় গিয়ে দাঁড়াইতো আল্লাহ জানে, আল্লাহ জানে। তুমি যে ছোট করে কইলে যে ব্যবসা তোমাকে বাঁচায়, চাকরি তোমাকে বাঁচায়, হাই আফসোস, বন্দা চাকরি তোমাকে বাঁচায় না, ব্যবসা তোমাকে বাঁচায় না, বাঁচায় কে? আল্লাহ তাআলা। ওই জন্য আল্লাহ তাআলা বলতে, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, খবরদার খবরদার তোমরা অন্য কাউকে ইলাহ বানাইও না। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, যে চাকরির কথা তুমি বলছো এই চাকরি নিজে হইতে পারে না, আরেকজন বানাইতে হয়। চাকরি নিজে নিজে হইতে পারে? আমি এখন মূর্তির কথা কইতেছি না আর কি, কারণ মূর্তিওয়ালা তো এখানে কেউ নেই, এখানে চাকরি দিবে আছে, ওই জন্য চাকরি। এই যে মসজিদের আমার ইমামতি, এই মসজিদ হয়েছে বিদে ইমামতিটা হয়েছে, ইমামতি কি আমি বানাইতে পারছি? আমার তো বানাইছে না, আমি ইমামতি বানাইলাম, মানে অর্থাৎ আপনারা বানাইলেন আর কি। এবার আপনারা আবার ভয় পেয়ে যাবেন, হুজুর নিজে ইমামতি বানাইছে। তাহলে ইমামতি বানাইছে, আবার ইমামতি নিজে বনতে পারে না, অর্থাৎ চাকরি নিজে বনতে পারে না, চাকরি বানাইতে হয়। ব্যবসা বনতে পারে না, ব্যবসাকে বানাইতে হয়। কথাটা বুঝতেছেন না মনে হয়? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াখলাকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, সেই নিজ কেউকে সৃষ্টি করতে পারে না এবং সেই নিজেও সৃষ্টি হইতে পারে না। এমন একটা জিনিসের কথা বলতেছি যেটা নিজে কেউকে সৃষ্টি করতে পারে না, সে তোমাকে কেমনে বাঁচাবে? আবার নিজেও সৃষ্টি হইতে পারে না, সে কেমনে তোমাকে বাঁচাবে? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা একদম আঙ্গুল দিয়ে দিয়ে বলে দিচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম যাররান ওয়ালা নাফা, সে এমন একটা বস্তু যে নিজে নিজের ক্ষতিও করতে পারে না, নিজে নিজের লাভও করতে পারে না, লাভ ক্ষতি করার কোন শক্তি তার নেই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেই চাকরির কথা বললা, ব্যবসার কথা বললা, শিল্পর কথা বললা, এগুলি আসিবিরে তুমি বেঁচে গেছো। তোমার শিল্প কেউকে বাঁচাইতে পারছে, হায়াত দিতে পারছে, মৌত দিতে পারছে, এবং মৌতের পর আবার জীবিত করতে পারছে, এরকম কেউকে দেখাইতে পারবা? কথা বুঝেননি? আমি বলতেছেন আল্লাহ, যদি আপনারা কোট করে নেন, এটা হচ্ছে সূরা ফুরকান 1, 2, 3 নম্বর আয়াত, সূরা নম্বর 25, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 1, 2, 3। এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা সবিস্তর বলে দিছে, বান্দা ইবাদত তুমি কেন করতে পারতেছ না? ইবাদত করতে পারতেছ না, তুমি তোমাকে সম্পূর্ণ বললা, আবার বলার পর তুমি বলতেছো এই চাকরি না হলে আমি বাঁচতাম না, আমার পরিবার বাঁচতো না, এই ব্যবসা না হলে আমি বাঁচতাম না, আমার পরিবার বাঁচতো না। তাহলে তোমার কথার মধ্যে সবিরোধী হয়ে গেল না? কেন ইবাদতে বান্দা তুমি আসো না? কারণ তোমার এমন কোন জিনিস নেই তুমি সংসন্ন হতে পারবে। কারণ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, শুধু একমাত্র আমি হচ্ছে বেনিয়াজ, আমার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আর বান্দা তোমার পদে পদে কদমে কদমে তোমার আরেকজনের মুহতাজ, তুমি মুহতাজবিহীন হইতে পারবে না। আমি আল্লাহ তাআলা যদি 1 সেকেন্ডের জন্য যদি বাতাস বন্ধ করে দিই, তোমার অবস্থা কি হবে? আমি কালকে মাগরিবের সময় হাদম সাহেব মহাজন সাহেব ছিল মনে হয়, জানি না, বলছেন আমার তো ওয়াজের খোরাক পেয়ে গেছি। ওয়াজের খোরাক বুঝেন তো?
হাউ হাউ শুরু হয়ে গেছে, তসবিহ আদায় করতে পারতেছে না। আরে ভাই 3 রাকাত নামাজ পড়লেন, একটু এসি কম চলছে আর কি, এত একবারে বেশি না আসা না মাগরিবের সময়। আরে ভাই আপনারা তো দেখি সব ভুলে যান, তাহলে আপনাদের কি ওয়াজ করবো এখন আপনাদেরকে? মানে হাউ হাউ শুরু করে দিছে, সুন্নত পড়তে পারতেছে না। এই একটু গরম যদি আপনার এরকম অবস্থা হয়ে যায়, জাহান্নামের কি অবস্থা হবে? চিন্তা করছেন জাহান্নামের গরম কেমন? পৃথিবীর আগুনটা যেটা শ্রেষ্ঠ, যে আগুনটা শ্রেষ্ঠ, যার নজদিক যে দেখছেন, যে যতটুকু দেখছেন, ওই শ্রেষ্ঠ আগুন। আর জাহান্নামের একদম শ্রেষ্ঠ, জাহান্নাম কিন্তু 7টা তপ্তা আছে, 7টা স্তর। একদম শেষ স্তরের যেটা কম পাওয়া, এটার মধ্যে 70,000 গুণ ব্যবধান। কত হাজার গুণ? 70,000 গুণ ব্যবধান। যেটা পৃথিবীর আগুন শ্রেষ্ঠ, জাহান্নামের একদম কম, এটার মধ্যে দূরত্ব হচ্ছে 70,000 গুণ। তাহলে এই মাত্র আপনি কত ডিগ্রি? 28 ডিগ্রি, 29 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এতটুকু গরম আমি আর আপনি সইতে পারতেছি না। হাজার হাজার গুণ ডিগ্রি বেশালা, যেটা মুহূর্তের মধ্যে ঘুরে ছাই করে দিবে, এটা কেমনে সইব? এই কথাটা ফিকির করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন। ওই জন্য যে বান্দার মধ্যে এই ফিকির আসবে, এই চিন্তা আসবে, ওই বান্দা বলতে পারবে সবর লিল ইবাদা, সবর লিল ইবাদা। এই সবর লিল ইবাদার জন্য, ইবাদতের মধ্যে সবর হওয়ার জন্য 5টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের? 5টা জিনিসের প্রয়োজন। এখন সবর লিল ইবাদার মধ্যে আমি যখন বলতে গিয়ে বললাম যে আমাকে আপনাকে ইবাদতের জন্য বাধ্য করতে হবে, হুজুর এমনি বলে দিলেন না, দলিল নেন। আল্লাহ তাআলা বলেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 111, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্না শব্দ অবশ্যই 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 হাজার হাজার অবশ্যই হাজার হাজার অবশ্যই আমি তোমাদের জান মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন তোমার আর কিছু এদিক ওদিক করার কোনো ক্ষমতা তোমার নাই। অবশ্যই অবশ্যই তোমাকে তুমি বাধ্য করবে ইবাদতের মধ্যে। এই ইবাদতে বাধ্য করতে পারবে কোন ব্যক্তি? যার মধ্যে এই 5টা গুণ আসবে। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। এই 5টা গুণ, আর কথা অনেক ছিল, দেখছি সময় আমাকে ইজাজত দিচ্ছে না, সবরই মাসিয়াত রয়ে গেছে। যদি আল্লাহ তৌফিক দেয় আগামী জুমা ইনশাআল্লাহ তাআলা সবর লিল ইবাদা, এটা আসতে হলে 5টা গুণ আসতে হবে। প্রথম যে গুণ, এটা হচ্ছে যে ইবাদতের মহব্বত, ইবাদতের ইশক, ইবাদতের প্রেম অন্তর ঢুকাইতে হবে, ইবাদতের মহব্বত অন্তর ঢুকাইতে হবে, এবং মনোযোগ সহকারে একাগ্রতা সহিত, অর্থাৎ ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, একাগ্রতার সহিত ইবাদত করতে হবে। 2 নম্বর। 3 নম্বর, সর্বময় বিনিময়, অর্থাৎ বিনয়ের যত সূরত আছে, যত আকৃতি আছে, সব ঢেলে দিতে হবে। এখানে যত ধরনের ভাবে বিনয়ী হওয়া যায় ওইভাবে বিনয়ের সহিত করতে হবে। 4 নম্বর, লোক দেখানো চলবে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত চলবে না। 5 নম্বর, একমাত্র আমি ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমরা করি চাকরি নেই, চাকরির জন্য। তাহলে চাকরি হয়ে গেলে নামাজ নেই, চাকরি আছে কি নাই? নামাজ নেই। আবার চাকরি নাই, চাকরিও হয় নাই, নামাজও নাই। নামাজ কি জন্য করছিলাম? চাকরির জন্য। এখন চাকরি হয়েছে, নামাজ নেই, আবার চাকরিও হয় নাই, নামাজও নাই। খাস করে বিশেষভাবে পরীক্ষার্থীরা, মন খারাপ করো না যুবকরা, তোমরা পরীক্ষা আছে, নামাজ ধরছে, পরীক্ষা শেষ, নামাজ শেষ, ফাঁস করছে, ফাঁসে লাগে, আবার পরীক্ষার ফলাফল দিবে না 3-4 দিন আগে আবার একদম যুবকদের দেখা যায় সব নামাজ পড়তেছে। কিরে কি হয়েছে? কয়েকদিন পরে পরীক্ষা কি দিবে, ফলাফল ঘোষণা করবে, নামাজ পড়তেছে। পরীক্ষার ফলাফলও শেষ, নামাজও শেষ। তাহলে কোন বস্তুকে সামনে নিয়ে যদি নামাজ পড়ে, বস্তুটা আসলো নামাজ শেষ, বস্তুটা না আসলো নামাজ শেষ। তাহলে আসা না আসার উপরেও নামাজের নির্ভর করতেছে না। তাহলে ওই জন্য নামাজের নির্ভর করবে একটা জিনিসের উপর, এটা হচ্ছে কি? আমি নামাজ পড়বো, ইবাদত করব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, সব কিছু যত কিছু আমি করব, আমার মাকে মহব্বত করব, আমার বাবাকে মহব্বত করব, আমার সন্তানকে মহব্বত করব,
আমার আওলাদ ফরজনকে মহব্বত করবো, আত্মীয় স্বজনকে মহব্বত করবো, ইমাম মুসল্লিদেরকে মহব্বত করবে, মুসল্লি ইমামকে মহব্বত করবে। কোনো কিছু পাওয়ার কোনো কিছু থাকবে না, শুধু থাকবে একটা কি? আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। শুধু আমি অমুককে মহব্বত করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়তেছি শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জিনিস নিয়ে যখন বান্দা নামাজ পড়তে পারবে, বান্দার কলবের মধ্যে যেই জিনিস তৈয়ার হবে, যেই জিনিস রেডি হবে, যেই নূর পয়দা হবে, এই নূরের দ্বারা বান্দাকে নামাজের দিকে ডাকতে হবে না, বান্দা নিজেই ডাইকে চলে আসবে। বান্দাকে নামাজের দিকে ডাকতে হবে না, আজান দিতে হবে না, মাইক ফিট করতে হবে না। অনেকজন আজানের জন্য মাইকের জন্য মাইকে আজান দিচ্ছে, কান সহ্য করতে পারতেছে না, তখন এটা লাগবে না, মাইক লাগবে না, মাইকের আওয়াজ লাগবে না, বিনা আওয়াজে টাইম মতে জায়গা মতো চলে আসবে। কারণ বান্দাকে আগে ওই জিনিসটা করতে হবে, এই পাঁচটা জিনিস। সর্বপ্রথম আমি ইবাদত করব, মহব্বতের সহিত ইবাদত করতে হবে, পূর্ণ মহব্বত। যেই মহব্বতটা দুনিয়ার কোনো কিছুর জন্য হইলে চলবে না, সর্বোচ্চ মহব্বত। সবকিছু ত্যাগ করে দিব, নামাজ ত্যাগ করতে পারবো না। সবকিছু ত্যাগ করতে পারবো, যাকাত ত্যাগ করতে পারবো না। সবকিছু ত্যাগ করতে পারবো, আমার হজ ফরজ হয়েছে, হজ ত্যাগ করতে পারবো না। সবকিছু ত্যাগ করতে পারবো, আমি আমার রোজা ত্যাগ করতে পারবো না। সব ত্যাগ করতে পারবো, আমার হালাল খাওয়া হারাম বর্জন করা এটা ত্যাগ করতে পারবো না। এরকম প্রত্যেকটা জিনিস বান্দা যখন এইভাবে নিবে, তখন তার দিলের মধ্যে দ্বীনের জন্য মহব্বত পয়দা হবে। এই মহব্বত নিয়ে যখন ইবাদত করবে, বান্দার শৌক যোগ আলাদা হয়ে যাবে। 2 নম্বর যে জিনিসটা একাগ্রতার সহিত করতে হবে, উলুসুলুর করে করে চলে গেলাম তাইলে হবে না। 3 নম্বর হচ্ছে যে সর্বময় বিনয়ের সহিত, যত ধরনের সুরতে বিনয় হওয়া যায় ওইরকম করে বিনয় হয়ে ইবাদত করতে হবে, এবং লোক দেখানো ইবাদত চলবে না। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আমি ইবাদত করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বান্দা যখন এই 5টা গুণে গুণান্বিত হয়ে ইবাদত করবে, বান্দাকে ইবাদতের জন্য বলতে হবে না, বান্দা নিজেই ইবাদতের দিকে অগ্রসর হয়ে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে আমি বললাম যে সবর বিল ইবাদা, সবর বিল ইবাদা ওই সময় হবে যেই সময় এই 5টা গুণে গুণান্বিত হতে পারবে। এই 5টা গুণে গুণান্বিত হতে পারবে না ওই ব্যক্তি ইবাদত করবে, কিন্তু ইবাদতের শৌক, ইবাদতের যৌক এগুলি পয়দা হবে না, এবং ইবাদতের মধ্যে তার দিলকশ হবে না। ইবাদত ছুটি গেলে তার কোনো পেরেশানি রাখবে না। ওই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, কত অনেক ওয়াজ করছি, অনেক কথা বলছি, অনেক কিছু করছি, কেন হয় নাই, কেন আসে নাই? ওয়াজ শুনে যদি মানুষ হেদায়েত হইতো, তাহলে আমার চেয়ে সুন্দর সুন্দর কণ্ঠওয়ালাদের ওয়াজ শুনতো, শুনে না? এই যে কুয়াকাটা কত সুন্দর, আজহারি সাহেব কত সুন্দর ওয়াজ শুনতে, লক্ষ লক্ষ মানুষ, নামাজের মধ্যে তার 10 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। ওনারা কি নামাজের কথা বলে না? না, বলে না মনে হয়। আজহারি সাহেব মনে হয় নামাজের কথা কোনোদিন বলে নাই মনে হয়। কুয়াকাটা সাহেব মনে হয় কোনোদিন বলে নাই মনে হয়। ওনারা নামাজের কথা বলে না, ওই জন্য হুজুর আমরা নামাজ পড়ি না, আপনি শুধু একমাত্র নামাজের কথা বলেন। কি বলেন? তাহলে ওনারাও নামাজের কথা বলে, কিন্তু ওনাদের ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পাওয়া যায়, কিন্তু নামাজের সময় নাই। কারণ কি? তাহলে ওয়াজ শুনলে হেদায়েত হবে, কোরআন শরীফ পড়লে হেদায়েত হবে, হাদিস পড়লে হেদায়েত হবে, এরকম হবে না। ইবাদত লিস সবর, সবরের সহিত ইবাদত করতে হবে, ধৈর্যের সহিত ইবাদত করতে হবে। ধৈর্যটা কি? এই 5টা জিনিস ঢুকাইতে হবে। এই 5টা জিনিস যখন ডুববে, তখন ইবাদতের মধ্যে ধৈর্য আসবে। ওই ইবাদত আমাকে আলাদা একটা জগতে নিয়ে যাবে, আলাদা একটা স্থানে নিয়ে যাবে, আলাদা একটা মকাম আমার জন্য হয়ে যাবে। মানুষ যখনই আমাকে দেখবে, তখন মানুষের মাথা অটোমেটিকলি নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেরকম ইবাদত করার তৌফিক দান করুক, যে ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।